তুমি আমাকে ছেড়ে দাও, আমি আশারুলকে ছাড়া বাঁচবো না। তোর এত বড় আসপদ্দা, অত কিছু হওয়ার পর তো আশারুলকে ছাড়া বাঁচবে না বলছিস? দেখি তোকে আজকে বাঁচাই। ভাইয়া তুমি আমাকে জানে মেরে দিলেও আমি আশারুলকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না। ছাড়ো আমাকে, তুমি এত নিষ্ঠুর কি করে হলে ভাইয়া? কি হলো শাহানুর? কোথায় ছিল শাবনুর? দেখো গে, তোমার গুণধর্মে পাঁচি টপকে আশারুলের সাথে পালানোর সিদ্ধান্ত নিয়েছিল, সেখান থেকে তুলে নিয়ে এসেছি। দেখো এবার কি করবে। কি বলছিস কি তুই? ওর অত বড় আসপদ্দা আমার মুখে চুনকালি মাখিয়ে ওই ভিকারির বাচ্চার সঙ্গে পালিয়ে যাচ্ছিল। মৌসুমী, ও মৌসুমী, কোথায় তুমি? একটা মেয়ে ফেরার সাথে পাঁচি টপকে পালিয়ে যাচ্ছিল, তুমি একটু খেয়াল রাখতে পারো না? সারাদিন বাড়িতে বসে কি করো? আজকে আমি শেষ হওয়ার মতন বলে দিচ্ছি, আজ থেকে শাবনুর বাড়ির বাইরে যাওয়া বন্ধ। শাবনু, তুই কান খুলে শোন, আমি কখনোই ফেরার সাথে মিলামিশা আমি তোর মেনে নেবো না। আর কোনোদিন ছোট লোকের বাচ্চার সাথে তোর মিলামিশা দেখি, ওই ছোট লোকের বাচ্চাকে পুরো আমি জানে মেরে দেবো। বাবা তুমিও শোনো, আমি কালকে শহরে যাচ্ছি, ওইখানে একটা ভালো ছেলে দেখে শাবনুর 1 সপ্তাহের মধ্যে আমি বিয়ে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস সেটাই কর। আমি আর ওর ব্যাপারে কোনো কথা শুনতে চাই না। চাচা চাচা আশাকে মারছে। এ রোহিল, হাঁপাচ্ছিস কেন? তো কি হয়েছে বল। চাচা চাচা আশাকে মারছে, স্বপ্নুরে ভাই আর তার দল বল। কেন, কি, কোথায় মারছে? চাচা তখনের আম বাগানে। চল চল তাড়াতাড়ি চল, বন্ধুকে বাঁচাতে হবে। কে কোথায় আছে গো? আশাকে মেরেছে, বাঁচাও বাঁচাও। আশা, আশা, তোর কি হয়েছে বন্ধু? কথা বল বন্ধু, কথা বল। রোহেল দেখ না, আশারুল কথা বলছে না। রোহেল রোহেল দেখ তো, ওর নাট জ্বলছে কিনা। হ্যাঁ চাচা ওই নাপ জ্বলছে, চলো সবাই মিলে হসপিটাল নিয়ে যায়। হ্যাঁ চল চল চল, তাড়াতাড়ি চল, ধর আশাকে। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, তাড়াতাড়ি বাঁচান আমার বন্ধুকে। তাড়াতাড়ি ওটিতে নিয়ে আসুন পেশেন্টকে। পেশেন্টের প্রচুর ব্লিডিং হয়েছে। কি হয়েছিল পেশেন্টের? আমার বন্ধু একটা মেয়েকে খুব ভালোবাসতো, তার ভাইয়া ও দল বললে ওকে খুব মেরেছে। আপনি তাড়াতাড়ি বাঁচান ডাক্তারবাবু। হ্যাঁ ডাক্তারবাবু, আমার বন্ধুকে বাঁচান, যত টাকা লাগা আমি দেবো, টাকার জন্য কোনো চিন্তা করবেন না। আমার সাধ্যমতো আমি চেষ্টা করেছি, আপনারা বাইরে বসুন এবং আল্লাহকে ডাকুন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার বন্ধু কেমন আছে? হ্যাঁ, ভয়ের কোনো কারণ নেই, আপনার বন্ধু এখন সুস্থ আছে, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে, আপনারা যে দেখে আসতে পারেন। শুনুন, হ্যাঁ বলেন ডাক্তারবাবু। শাবনুরকে অপারেশন থিয়েটারে শুধু শাবনুর শাবনু করে একটা নামই ডাকছিল, পারলে শাবনুরকে ডাকুন, তাতে পেশেন্টের তাড়াতাড়ি সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। হে রোহেল, শাবনুর কে রে, যার জন্য আমার বন্ধুর এই অবস্থা? তাহলে শুনেন চাচা, এই ব্যাপার, আমার বন্ধুকে ভালোবাসার জন্য মেরেছিল, সুস্থ হয়ে বাড়ি ফিরে যাক, দেখছি কি করা যায়। শাবনূর, শাবনূর, শাবনূর। আশারুল, আমি ইব্রাহিম বলছি, তুই আমাকে চিনতে পারছিস? কথা বল বন্ধু, কথা বল।
এ কি আপনারা পেশেন্টকে তো ডিস্টার্ব করছেন কেন? যান, বাইরে গিয়ে বসুন। ঠিক আছে ম্যাম, আমরা বাইরে যাচ্ছি, কিন্তু আমার বন্ধুর একটু খেয়াল রাখবে। এই নে শাবনূর, খাবারটা খেয়ে নে। ভাবি তোমাকে আমি আগেই বলেছি না, আমি মরে গেলেও খাবো না। শাবনূর, একই পাগলাম করছিস? শাবনূর, তুই যেটা চাচ্ছিস সেটা কখনোই সম্ভব না। কেন ভাবি, আমরা দুজন দুজনকে ভালোবেসে কি ভুল করেছি? দেখ শাবনূর, কোনটা ভুল কোনটা ঠিক আমি জানি না, তবে একটা কথা বলি, আমরা মেয়ে হয়ে জন্মেছি কোনো জায়গাতে আমাদের জন্ম নেই, না বাপের বাড়িতে না শ্বশুর বাড়িতে। মৌসুমি, স্বপ্নর খাবার খেলো? না আব্বা, 3 দিন ধরে মুখে কোনো দানা পানি তুলেনি, আজকেও ভাতের থালা ছুঁড়ে ফেলে দিয়েছে। আপনি একবার চেষ্টা করে দেখুন খাওয়াতে পারেন কি না। ঠিক আছে বৌমা, আমি দেখছি কি করা যায়। স্বপ্নর পাগলামি করছিস কেন মা? খাবার দাবার খাচ্ছিস না, না খেয়ে শরীরের অবস্থাটা কি করেছিস দেখেছিস? আব্বা তুমি আমাকে যতই ঘরবন্দি করে রাখো না কেন, আমি আশা ছাড়া এক মুহূর্তও বাঁচতে পারবো না। স্বপ্নুর, তত বড় কথাটা বলতে পারলি? তোর মুখে একটু আটকালো না? শোন স্বপ্নুর, তেল আর জল কোনোদিন এক হয় না। কেন এখনই না আব্বা? আশারুল গরিব ঘরে জন্ম নিয়েছে বলে ওটাই কি তার অপরাধ? আব্বা তুমিও আমার একটা শেষ কথা শুনে রাখো, আশাকে না পেলে হয়তো আমি বিষ খাবো, নয় গলায় দড়ি দেবো। ঠিক আছে মা, তুই যখন শুনবি না তোর কথাই হবে। তবে তোর ভাইয়া শহর থেকে ফিরে আসুক, আমি দেখছি কি করা যায়। তবে এইসব কথা তোর মাথা থেকে একদম মুছে ফেলে দে। ওয়েল, আমার শাবনূরের কোনো খোঁজ খবর জানিস? অত খবর পাইনি, একজনের মুখে শুনলাম মিঠু ভাই বিয়ের জন্য ছেলে দেখতে গিয়েছে। এই নে বন্ধু, দুধটা খেয়ে নে। না, খাবো না, আমার কিছু খেতে ইচ্ছা করছে না। আমি জানি বন্ধু, রোয়েলের মুখে আমি সব শুনেছি। আমি জানি তুই শাবনূরকে কতটা ভালোবাসিস। এই নিয়ে তো কোনো চিন্তা করিস না, নতুন করে আবার জীবন শুরু কর, ব্যবসাটা বড় কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। কি নিয়ে শুরু করব? আমার কাছে তো কোনো টাকা পয়সাই নেই। এই নিয়ে তোকে কোনো চিন্তা করতে হবে না, ব্যবসাটা তুই বড় কর, যত টাকা লাগা আমি দেবো। এই নিয়ে 1 লাখ টাকা, কাল থেকে ব্যবসা শুরু কর। বন্ধু, তুই আমাকে এতগুলো টাকা দিচ্ছিস, তোর এই ঋণ কি করে শোধ করবো আমি? পাগল ছেলে, বন্ধুর কাছে আবার ঋণ কিসের? চল খাবি চল। আব্বা, তোমার আর চিন্তা নেই, আমি একটা ভালো ছেলের খোঁজ পেয়েছি, কালকে শাবনূরকে দেখতে আসবে। শোন বাবা, আমি স্বপ্নুরকে কথা দিয়েছি, ওই ফেরিওয়ালার সঙ্গে ওর বিয়ে দেবো। কি বলছো কি বাবা? তোমার মাথা ঠিক আছে তো? ওই ফেরার সাথে আমার বোনের বিয়ে, এটা আমি কখনো হতে দেবো না। হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। 3 দিন ধরে আমার চোখের সামনে মেয়েটা কিছুই খাচ্ছে না, আমি বাবা হয়ে কি করে সহ্য করি বল? তুমি যেখানে আমার কোনো কথা শুনবে না, তোমার যা ইচ্ছা তাই করো। চল আমার সঙ্গে। এই কি ভাইয়া, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো আমার হাত। চুপ একদম, বেশি কথা বলে। এ কি, শাবনূরকে নিয়ে কোথায় যাবে তুমি? এর মধ্যে নাক গলাবে না, যা ভেতরে যাও। শাহানু, স্বপ্নের হাত ছেড়ে দে বলছি। না বাবা, আজকে আমি কারোর কথা শুনবো না, আজকে শাবনূরকে শহরে নিয়ে গিয়ে নিজের পছন্দের ছেলের সাথে আমি বিয়ে দেবো। হজরত, তুই তাড়াতাড়ি যা, আসলটা খবরটা দে। আচ্ছা ঠিক আছে চাচা, আমি এক্ষুনি গিয়ে আচারকে খবরটা দিচ্ছি। আসল ভাই, তুমি শাবনূর বোনকে বাঁচাও, ওর ভাইয়া ওকে শহরে নিয়ে যাচ্ছে। এই ছোট লোকের বাচ্চা, তুই অত বড় সাহস, তুই আমার ওটার সামনে দাঁড়াস? সামান্য 2 বছর ফেরিয়ালা হয়ে তুই আমার বোনকে বিয়ে করার স্বপ্ন দেখছিস? এই ছোট লোক কাকে বলছিস? তোদের মতন বড় লোকরা ভালোবাসতে জানে, গরিবরা কি ভালোবাসতে জানে না? শাবনূরের হাতটা ছাড় বলছি। তুই যদি ক্ষমতা থাকে আমার হাত থেকে শাবনূরকে ছাড়িয়ে নিয়ে যা। আশারুল, মানুষ মাত্রই ভুল হয়। ভাইয়া তোমাকে মেরেছে বলে তুমিও ভাইকে মারবে? আর কোনো ঝামেলা নয় আশা। হ্যাঁ ভাই আশা,
আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। টাকার অহংকারে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। গরিবরা যে মানুষ সেটা আমি ভুলে গিয়েছিলাম। পারলে আমাকে ক্ষমা করে দাও আসারুল ভাই। তোমাদের ভালোবাসার মিডিলে আমি আর বাধা হয়ে দাঁড়াবো না। যাও, তোমরা নতুন করে জীবন শুরু করো।